নয়। ভানুমতি নামে এক মহিলার উৎসাহে কত সুখের সংসার কিভাবে সাকার হয়ে যায় এই নাটক তারই জ্বলন্ত উদাহরণ। দেখুন ভানুমতির কি খেয়ে দেখা শুরু হচ্ছে ফটিকপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজকের নাটক ভানুমতির খেল। ভানুমতির খেল। হরি হরি বল হরি বল হরি। আমার মিষ্টিকে ফিরিয়ে আনতে ওই ওরা আমার বস্তিকে আমার মিষ্টিকে ছিনিয়ে নিয়ে গেছে। না না, আমার মিষ্টিকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। আমার মিষ্টিকে আমি আর ফিরে পাবে না বৌদি। তোমার মিষ্টি এত চিন্তা না করে দাও দাও করে জ্বলছে। না মিষ্টি সোনামণি আমার ছেড়ে চলে গেলে মামনি। হ্যাঁ হ্যাঁ ভাবেই তো, আমি যে তোকে একটু আদর করতে পারিনি, মুখে তুলে দিতে পারিনি একটু ভালো মন্দ খাওয়া। তুমি আমার উপর অভিমান করে চলে গেলে মামনি। মিষ্টি তোমার উপর অভিমান করে চলে যায়নি বৌদি। জোর করে মিষ্টিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আর কেউ কখনো আমার গলা জড়িয়ে ধরে দুষ্টি করবে না, কখনো আবদার করে বলবে না মিষ্টি তুমি আমার একটা পুতুল কিনে দেবে, আমার একটা লাল ঘুড়ি কিনে দেবে। আমি তোকে পুতুল কিনে দেবো, লাল কিনে দিয়ে সুন্দর করে তোর চুল বেঁধে দেবো। তুই যখন যা চাইবি সব কিনে দেবো সব। কেন কিনে দেবো না? তুমি কেন কিনে দেবো না? আমার ভিতরে তো সব কিনে দেবো সব। আমার নিজে চুলে হাত দিবে বলে বসে খাইয়ে দেবো। পেটে ভরবে না। এই কি হলো ঠাকুর? তবে কি তোমাদের পাগল হয়ে গেল? তোমাদের খুশি হচ্ছে বুঝি? আমার মিষ্টি বৌদি আমি কথা দিচ্ছি আমি কখনো দুষ্টুমি করবে না। এখানে পুরোটা ভাবলে আর কখনো তোকে বিরক্ত করবে না। যখন যা চাইবে তখন তোকে খুলে ঘুম পাড়িয়ে দেবো। এমনি করে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। বৌদি
তো দেখছি অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। এত বড় তুমি শিখলে কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? বৌদিমণির কথার জবাব দাও। তখন তো মুখে ভয় করছিল। তোরা এমন করছিস যেন রাত করে আমি ভীষণ অন্যায় করে ফেলেছি। অন্যায় করছি? আর এক সপ্তাহ পরেই তোমার পরীক্ষা। এই সময় টেকসই নাচানাচি করে শরীর ও মনকে যদি অসুস্থ করে একটু যদি পড়াশোনায় মন দিতে, পড়াশোনাকে মন দিয়ে আমি বলি বারবার করবো। আমার একটা ধারণা আছে, এই বয়সে যদি একটু প্র্যাকটিস না করি তাহলে তোমরা ছোটো কেমন করে একটা প্রোগ্রাম দিতে হাতছাড়া হয়ে যায়, তাহলে জীবনে আরো অনেক প্রোগ্রামের সুযোগ হবে। কিন্তু একটা বছর যদি নষ্ট হয়ে যায় তাহলে হাজার মাথা পড়লেও তা আর ফিরে পাবে না। তার মানে তোমরা বলতে চাও প্রোগ্রামটা আমি ক্যান্সেল করে দিই? তুমি ক্যান্সেল না, যতদিন না তুমি পরীক্ষায় পাস করছো ততদিন তুমি এই টেপ রেকর্ডারটাকে হাত লাগাতেও পারবে না। ঠিক বলে বৌদিমণি, ওমা দিদিমণি ঠিক জব্দ হয়। কি বললি? তুমি যাই বলো দিদিমণি, আমি মুখ্য চাকরানি, নাচ নাচ তবে বুঝি নাকি। কিন্তু তোমার ওই হিন্দি গানের কানে কানে অসভ্য নাচ দেখে আমার কিন্তু ভীষণ লজ্জা করে। বাসন্তী, আর তুমি তো লেখাপড়া জানো না, তবুও ওই নাচ নাচতে তুমি একটু লজ্জা পাও না দিদিমণি? কি বললি? চললাম গো দিদিমণি, এ বাড়িতে বৌদিমণির কথা অমান্য করার সাহস কারণ নেই। কাজেই পরীক্ষায় পাস না করা পর্যন্ত তোমার নাচানাচি একেবারেই বন্ধ। বৌদি, এটা কিন্তু তোমার অন্যায় শাসন। তোমার কাছে শাসন মনে হলো এটা আমার কাছে কর্তব্য। কর্তব্য? হ্যাঁ, তোমার দাদা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, তোমার মা সারাদিন অফিসে, তাই তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব মা আমার উপরে ছেড়ে দিয়েছে। কাজেই আমার দায়িত্ব পালনের জন্য আমি তোমার উপর অন্যায় শাসন করতেও রাজি। বৌদি, আর তুমি যদি মানুষের মতো মানুষ হয়ে এবারের মুখ উজ্জ্বল করো তাহলে কেউ আমাকে কখনো দেবে না ভাই। কিন্তু যদি তার উল্টোটা হয় তাহলে সবাই আমাকে দোষ দেবে। ভুল হয়ে গেছে বৌদি, আমার মনে ক্ষমা করো। তুমি যে আমার ভালো করে এত বেশি ভালো তা আমি বুঝতেই পারিনি। তুমি বুঝলো বৌদি, পরীক্ষায় পাস না করার জন্য আমি কখনো আর নাচের কথা মনেও করবো না। লক্ষ্মী নেই, আমি তোমার নাচের ব্যবস্থা করে দেবো। তবে অশ্লীল হিন্দি নাচ না, রবীন্দ্রের কথা লিখতে কেমন? তাই হবে বৌদি, তুমি যা ভালো মনে করবে তাই হবে। মনটা একেবারে শিশুর মতো সরল, নিজের ভালো মন্দ এখনো ঠিক বুঝে উঠতে শেখেনি। ওকে আমি আমার নিজের মনের মতো করে গড়ে তুলবো। আর ভানু, এ হলো আমার একমাত্র বৌমা, আমার ঘরে দেখালি আরো কি তো আমার চেনা, তুই আমার বৌমাকে চিনি, আমারই বড় মেয়ে নয়, তাই নাকি? আত্মীয় কোনো শেষ নেই দেখছি। চাটা তো বাচ্চা এই না টাকা তুলে শুধু মাইনে কেন তাই নাকি? এই সংসারের দশটা দিন সামনে রেখে সংসারে যতদিন ধরে কাটতে গেছে তোমার কাছে বিয়ে দিয়ে একদিনে চায় হাসি লাগে আর দেবে যতদিন তো লোকরা সময় লাগবে তুই কাজ করো সাজিয়ে নে এবারে মুখে চুষে দেবে যখন লোকরা থাকে না তুমি বলছি ওই বৌমা এবারে চাই হবে তোরই উপর হাতে পড়বে। Oh,
পরীক্ষা করে দেখে নে ঠিক কত কাজে শ্রদ্ধা ভক্তি করে। কিন্তু কি হবে নিতে করে সংসারে কোথাও করে একটা তোর বৌমা মা চলে গেছে Thank you.
বড্ড ইচ্ছে করে জানি, মনে বড় ভয় হয় গো মা। আমি বন্ধু ভাবতে যদি আপত্তি করে। আপত্তি করবে কেন? আমরা দোকানে সংসার করি, আমি দয়া করে ওদের দুটো খেতে দেই বলে ওরা খেতে পাচ্ছে, আর ওরা কি না আমার মায়ের থাকার ব্যাপারে আপত্তি করে? রাখতে কেন তোমাদের মা? মা ওই সংসারের একমাত্র চাকরি করা হোক, তোর কথা মতন তো ওদের চলা উচিত। তবে মা একটা কথা, পরিবর্তন করাতেই যদি তা ফুটিয়ে যায়, তাহলে বাচ্চা মানুষ করবি কি করে? দাঁড়া মা দাঁড়া, আমি একবার যাই। আমি নেব কেন? আমি সারা জীবন রেখে দিতে পারি, কিন্তু মা তোর গলা খালি করে। আবার একটা নিয়ে তেমন কিছু নয়, একটা কথা মা, তোর গলা খালি করে আমি কিন্তু এই হাতটা নিতে পারবো না। হাতটা অবশ্যই ঠিক আছে না? আবার এই হাতটা আমার গলায় এগিয়ে যেত মা, তোর মানায় আমার দেখি।
বোধহয় একেবারে চালিয়ে আসছে। কেন বৌমা বাড়িতে নেই? নাচ গান করে মা বর্জন করে তাহলে চাই না
তুমি তো আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে ওই মন্দির কথা মতো শুনতে বাধ্য করিয়েছো। মনে হয় সংসার খরচে লোহা দিয়ে হাতিয়ে নিয়েছে। তোমার টাকা জমিয়েছে বলে তো আমার মনে হয় না। জমালেও কি ওকে জানাবে? আমার তো মনে হয় ও তোর ওই পঙ্গু হাতিটার টাকা বাপের বাড়ি লাগাচ্ছে। এত দূরে গিয়েছে শয়তানিটা। আর কখনো তুমি মায়ের টাকা বন্ধুর হাতে দেবে না? দেবই না। যে টাকা আমি ওকে তুলে দিয়েছি তার প্রত্যেকটি হিসেব আমার চাই। তার হিসেব যদি ও দিতে না পারে তাহলে ওকে আমি এ বাড়ি থেকে একেবারে দূর করে দেব। তুমি যে আমাদের কি বলতে হবে তা বলে বুঝাতে পারবে না। তবু হিন্দুকেরা বলে আমি নাকি হিন্দুকে আমি নাকি কন্যা। এ হারামজাদি এমন কথা বলে যে মুখে রক্ত উঠে পড়বে। এই আমি এদের আল্লাহ। আমার একটা কথা শোনো, মাকে বুঝিয়ে দিয়ে মেয়েটাকে কোনো আকারে তাড়িয়ে দিও না। ততই হোক এটা আমার মেয়ের মরণ কিনা। আমি প্রাণপাত পরিশ্রম করে তোদের কাছে খাওয়া চোখাচ্ছি। খাওয়ার জোগাবো আমি, অথচ কেউ অন্যায় করলে তার শাসন করার কোনো অধিকার নেই আমার। একে শাসন বলে না ছোট বৌদি, এই যে বলে কি হয় বাড়িতে তুমি যতই রবি হোক না কেন সেটা কিন্তু নিশ্চিন্তে রবিলে এই নিশ্চিত ফলে আমি দাবি শাড়িতে নষ্ট হয়ে যাবে। এই শাড়ি মারবো তুই কি বুঝবি? যদি নিজে রোজগার করে কিনছিস তাহলে বুঝবি। তুমি লজ্জা করে না আমার রোজগারে খেয়ে পড়ে আবার আমার মুখে মুখে গল্প মারতে? কি বলছো বৌদি, তুমি আমায় খাওয়ার জন্য দিচ্ছ? খাওয়া ছিল মাত্র না তো দেবেন ছোট বৌদি। আজকাল অনেক এই অন্তত নিজের হাত পরিচালনার জন্য কোনো না কোনো কাজ করছে, তুই তো তাও পারিস না। কি করেছিস ছোট বৌদি? তাই তোমার অহংকারে মাটিতে পা পড়ে না। তোমার মতো আগে আগে চালিয়ে তোমার সেই পত্রটাকে বন্ধ করে দিয়েছে। আমি বন্ধ করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ তুমি সরকার সামনে ভিত্তি করে আমার কয়েকটাকে বন্ধ করে দিয়েছে। তাহলে এতদিন আগে একটা চাকরি জোগাড় করে দিতে পারতাম। সীমা তবে তার জন্য আমার এতটুকু দুঃখ নেই যে বলি ওই চাকরি পেলে আমি হয়তো তোমার সাথে মালিক করে বাড়ি তবে আমার জানা বলে অধরা একটু করে ছোট তুই খবর দিলে চলে যাবি। বেশ করে শুনেছি তাতে তোমার কি বসে বসে কি গন্ধ বের হয়েছে? আর যদি কখনো এখানে মুখে মুখে গন্ধ করিস তো লাঠি মারে মারে নিতে পারবে না। ছোট তাও বাড়ি মুখে সামনে সামনে চাইছি আমার ভাই আমার আমি এবারে একমাত্র শান্তি করাবো। তোমাদের ওই রাবণের দুষ্টের ফিল্মি টাকাতে এতদিন যে টাকাগুলো আমি জলের মতো খরচ করে এসেছি তার পরিবর্তে এই বাড়িটা এখন আমার হয়ে গেছে। তাই আমি এটাকে দয়া করে এই বাড়িতে থাকতে দেবো, সেই বাড়িতে থাকবে। কিন্তু এই শয়তানটাকে আর আমি এবার থাকতে দেবো না। যে সংসার তোমার ইচ্ছা চলে সে সংসারে আমি আর থাকবো না। হ্যাঁ তাই চা না আমার ঘরে
দাদিমা তোকে বড় হয়ে দিবে ও বাবা তোকে আমাকে গেলি আল্লাহ বৌদি আর কখনো বাড়িতে আসবো না কখনো না কেউ না বাবু আমার মিষ্টি কথা তুমি ফিরে এসো বাবুজি অনেক লেখাপড়া শেখার দরকার কিন্তু আমি তো বলবো
ভালো নইলে ছাতি দিয়ে একটু দূরের পায়েস করতে বল। আর তাতে কি হয় না? আগের মতো খাওয়ার বয়সটা আর আছে রে মা। আর খাবারই কেমন যেন অরুচি ভাব লাগে। তবে তুই যখন বলছিস জামাইকে দিয়ে প্রতি পাখার মাংস আনা আর মাংসটা তোকে সবাই করে কষিয়ে রান্না করতে বল। আর ঝালটা তোকে একটু কম দেয় বুঝলি, আর বেশি কিছু মিশিয়ে রান্না করতে বলিস না। যদি রান্নাটি চাল থাকে তো আমাকে একটু পোলাও করতে বলি। তাই হবে, এখন চল তো। ভালো করে জানি এবার ঠিক হয়ে গেছো। তবুও আমায় রাখলো না। এখন কোথায় যাই কি করি কিছুই ভাবতে পারছি না। বাড়ি দিদি মামাকে চিরদিনের মতো ছুটি দিয়েছিল। আমার তুমি যেতে কিভাবে রাখবনি? তোমায় ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। দিদিমাকে তুমি একটু উঠে বলো না। আর আমার একটা টাকাও মাইনে দিতে হবে না। এবার থেকে এই বছর আমি দিনের মাইনেতেই কাজ করবো। আমি তোমাকে তো পায়ে ধরি আমাকে দিতে দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি এই বাড়ি ছেড়ে কি কোথাও যেতে হবে না। তুমি বাড়িতে আমার দিনের মাইনে চাকরি থাকা সত্ত্বেও শুধু শুধু মাইনে দিয়ে চাকরি রাখতে যাবো কেন? তবে কি রাজরানী বলবো? বুঝতে পেরেছি বরকে যতই আপন করার চেষ্টা করি না কেন বর কখনো আপন হয় না। তুমি কিছুই বুঝতে পারবে না, কিন্তু আমি সব বুঝে নিয়েছি। আমার প্রতি তোমার যত শ্রদ্ধা সব আমার রোজগারের দিকে বাঁচিয়ে, তাই আমার চাকরি নেই শোনার সঙ্গে সঙ্গে তোমার আসল খরচটা বেরিয়ে পড়েছে। ভাগ্যিস ওই কথা আগেই দিয়েছিলাম, না হলে সত্যি সত্যি চাকরি না থাকার পর কি দুরবস্থাটা করতে আমার। তাহলে তোমার চাকরি আমার আছে, তাই বলছি মাইনে পেলে তোর সব বাকি বাকি আমি দিয়ে দেবো। তুই এখন যা। অবিশ্বাস না করলে আর আমি তোমায় বিশ্বাস করি। তাই সংসারে যেটাই চলে তোমার গায়ে তুলে দিয়েছিলাম তা আবার আমি নিজের হাতে ফিরে নিলাম। আমার আল্লাহর চাবিটা তুমি আমার কাছে দাও। তুমি করো তুমি।
এখন আমি বুঝতে পারছি কেন এটা আমাকে এখানে টানা মিথ্যে অজুহাত খারাপ করছে
মা, ও মা, কোথায় গেলে তুমি? কি হলো ঠাকুর? আবার এই হাসি খুশি ভরা শান্তির সংসারে আজ কি অশান্তির ছায়া? আমি কেমন করে সইব দয়াময়? আমায় তুমি পার করে দাও ঠাকুর, আমায় তুমি পার করে দাও। কোন পথে গেলে মাগো শান্ত না পাই দাও বলে মা, দাও বলে মা। কোন পথে গেলে মাগো শান্ত না পাই দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। ওই সব খাবার সব তাদের জন্য। আমার জন্য একটু না তোর বাবা ওখানে চিংড়ি খাচ্ছে, তুমি এত সব বানালে তোমার কিচ্ছু লাগে না। না রে মামনি, ওসব খাবার বড় লোকদের খাওয়া যায়, আমাদের মতো গরিব লোকেদের থেকে ও খাবার সহ্য হবে না। নে মা, তোমার উঠলে ঘুমাতে পারছি না। মাখো না দাও, একটু ভয় লাগে না। ধরে 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 বলছিলাম একটু ভালো মতো খেতে লোভে একেবারে মরে গেল। এত যদি লোক তাহলে লোকের বড় লোক তবু তোর বড় তোমার ঘরে ডাইনিং খাইয়ে কিছু আছে? খাওয়াটা বলে একটু বেশিও হয়ে গেল। দিদি ভাই, মায়ের রান্না হাতটি না দারুণ ভালো, মাংসটা তো সুন্দর রান্না করেছে না, এখনো মুখে লেগে আছে। যদি আরেকটি জায়গা থাকে তারও খানিকটা গরু। নতুন নেকলেসটা দেখেছো? নতুন নেকলেস? হ্যাঁ, আমার জন্মদিন উপলক্ষে আজ এটা কিনে এনেছিলাম। দুপুরবেলা সবাই চলে যেতে নেকলেসটা খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে বাথরুমে গেছি। এসে দেখি বাক্সটা খালি পড়ে আছে, নেকলেসটা নেই। দেখি রে, এত দামি নেকলেসটা হয়ে গেল। তখন বাইরের লোক কোথায় ছিল মা? নিমন্ত্রণে সবাই চলে যেতে তো ঘটনাটা ঘটেছে। তাহলে ঘরের লোকের মধ্যে কেউ না কেউ আছে। কিন্তু ওখানে যাওয়ার মতো লোক বলতে তো শুধু তুমি, আমি আর মিতালি। জানো গরমে ঘন ঘন ওখানে ঢুকছিল। তার মানে বটে আমি বলছি না যে নেকলেসটা কিনে নিয়েছে।
তুমি যখন অভিজিৎ ব্যস্ত ছিলি তখন বড় মেয়ে তোর গলা থেকে ঘন ঘন দেখাচ্ছিল। তাহলে ওই সামনেটাই নিয়েছে। চোরের মেয়ে আমার বড় গলা। বটি বটি কোথায় গেলে? বলো মহারানী, শুনতে পাচ্ছ? আমার ডাকছে রে ছোট। হ্যাঁ, তখন থেকে চেঁচিয়ে বলছি, শুনতে পাচ্ছ না? নাকি না শোনার ভান করছিলে? শুনতে আমি ঠিকই পেয়েছিলাম, কিন্তু পরপরে এসব বাসনগুলো পরিষ্কার করেছিলাম, তাই আজকে একটু দেরি হয়ে গেল। আর অজুহাত দেখাতে হবে না। ড্রেসিং টেবিলের উপর আমার যে নতুন নেকলেসটা খুলে রেখেছিলাম সেটা কোথায় সরিয়েছো? তুই বলতে ছোট, আমি তো নেকলেস সরিয়েছি। এমন ভান করছো যেন কিছুই জানি না। তুই বিশ্বাস কর ছোট, তোর নেকলেসটা চোখেও দেখিনি। চোখেও দেখিনি, তাই না? তখন সেই সন্ধ্যা থেকে বারবার আমার নেকলেসের দিকে তাকাচ্ছিলে আর ভাবছিলে কখন ওটা হাতের কাছে পাই। যেই আমি ওটা খুলে বাথরুমে রেখেছি অমনি ওটাকে সরিয়ে দিলে। তোকে আমি কেমন করে বোঝাই ছোট, তোর নেকলেস আমি নিইনি। আমার হাতের অভাব থাকতে পারে, তাহলে কোনো জিনিসের উপর আমার লোভ নেই রে ছোট। জানো আমার পরশো রাখা ওদের সাথে দাম দিয়ে ওরা আরো তাছাড়া ওটাও জন্ম থেকে দাও না বাবু, আমি বিশ্বাস করে পারি না। ও আমার নিজের বোনের মতো, ওর এত শখের জিনিস চুরি করতে আমি কি ওকে কষ্ট দিতে পারি? ও তখন তাহলে তুমি মানবে না। তাহলে দেখো মানে আমি পারিনি না। এই ভালো কোথায় সরিয়েছিল আমার নেকলেসটা? বল ভাই বল। তুরা মিষ্টি এখনো বলতে না ভাই, আজ মেয়েটা বল ভেঙে দেবো। এভাবে বল বল সরকারি। আমি চোর নই, আমি চুরি করিনি রে ছোট, আমি চুরি করিনি। এত মারতেও তো মানছে না। তোকে কি করবি বল? আমার তো জান আছে, আমি যেতেই দে। আর কিন্তু আর যাতে না যায় সেই ব্যবস্থা করছে, ওদের আজ এ বাড়ি থেকে তাড়িয়ে দে। যা তুরা তুরা আমার থেকে তোদের মতো চোরের স্থান এ বাড়িতে নয়। যা তুরা। আমি কোথাও যাবো না। তোদের পায়ে পড়ি ছোট। আমার তাহলে দিস না রে। সেই কমলে মানুষকে আমার এই ছোট বাচ্চাটাকে রেখে এত রাতে বিকেল হয়ে যাবো। কোথায় যাবি আমি তাকে জানি। চলে যা এখান থেকে। না আমি যাবো না, তোর বাড়ি চাঙ্গানি হয়ে থাকবো। আজ থেকে তোর ঘরে মাথায় কেউ ঢুকবো না রে, তোর কোনো জিনিস আমরা কেউ হাত দেবো না। তুই শুধু আমাদের একবেলা করে খেতে দিস ছোট, তো মন দাঁড়িয়ে দিস না রে, নইলে আমরা হয়তো উঠে না খেতে পেয়ে মরেই যাবো। তাই করবি যা শয়তানি। যা তুরা আছি। নইলে এই ছেলে মুখে কাটাবো। আমার জীবনটি ধরছিস কেন বিভু? যতই হোক ততই বড় চা, চুলের মুঠি না ধরে ছোট মানুষ তাড়াতে পারিস? থাক মাসিমা, আর আপনাকে দয়া দেখাতে হবে না। আর মিষ্টি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি সকালে যেখানে নিয়ে যাবেন। আর মা, রাত ভোর হতে এখনো অনেক বাকি আছে। ভোর হওয়ার আগে আমাদের এই বাড়ি ছেড়ে দূরে চলে যেতে হবে, বহু দূরে। চুরি করেও স্বীকার করছে না যে। জিনিসটা ওর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাবে কেমন করে মা? চোর যে অতি গোপনে জিনিসটাকে গোপন জায়গায় সরিয়ে রেখেছে। তুই দেখেছিস কিন্তু? না দেখলে কি আর এমনি করি? কই কোথায় রেখেছে নেকলেসটা? চোরকে দেখেছিস কর না। এই শয়তানি, বল বল কোথায় লুকিয়ে রেখেছিস? নইলে জুতো মেরে তোর মুখ আমি ভেঙে দেবো। কি করছিস দিদি? যদি মারতেই হয় তাহলে ও গালে নয়, এই গালে মার।
করতে পারি না। তাহলে নেকলেস চুরি দিয়ে আমি নাটক করলে কেন? ওর স্মৃতি শক্তিটা মনে কমে গেছে। সেই কথাটা আমার মনেও আসেনি। গরমে এই কথাটি কিছু মনে করো না। আমি শুনে ফেললাম আর জানলে আমার খবরের গোলমাল হয়। মানুষ সবই ভুল হয়। নাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কি চমৎকার বিচার! কর চুরি না করলেও তাকে মিথ্যে জোর সন্দেহে জুতো পর্যন্ত মারা যায়, আর আপনাদের চুরি করে ধরা পড়লেও সে চোর নয়। আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বোন। আর মিষ্টি, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাদের কোথায় যেতে চাই? আমার দিদির হয়ে আমি তোমার হাতে ধরে ক্ষমা চাইছি। আমার মায়ের চেয়ে আমি তোমার পায়ে ধরছি। তুমি আমার থেকে যেও না। কিন্তু আবার যদি এমন ঘটনা ঘটে তাহলে আমাকে হাতে আমি তোমাকে কথা রেখেছি। আপনি আমার কথা দিন না গো। আর লিখে কোনো বাকি সত্যি চলে যাও, তাহলে আজ রাতের মধ্যে বিশ্রামে এই কলম থেকে চলে যাবে মানে এত বড় জিনিস করা তো আজকে আমি দেখবো। এখন বুঝতে পারছি শুধু আমার সম্পর্কে বললাম যে আমার নিজের বোন একবার বলি অমন পুরো ধারি মেয়েকে নিয়ে বসে থাকলেই চলবে? ঘরে কাজকর্মগুলো থাকতে হবে না? মেয়েটা ভীষণ জ্বর মাসিমা, মাথা যন্ত্রণায় কাঁদছিল, তাই একটু ঘুম পাড়াচ্ছিলাম। বড্ড আদুরে মেয়ে বাপু তোমার, আর তো কারোর জ্বর হয় না। মাসিমা, আপনি একটু ছোটকে বলে একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিন না। কাল সারা রাত প্রচন্ড জ্বরে একটু ঘুমোতে পারেনি। ডাক্তার দেখাবে? বড্ড ওষুধ খাওয়ানোর জ্বর দেখছি তোমার। ওসব জ্বর টরের জন্য ওষুধ খাওয়াতে হয় না বুঝলে, এমনিতেই চলে যাবে। কোনো খাবারটাও দেওয়ার দরকার নেই। মাঝে মধ্যে গরম জল খাবে, তাতেই ঠিক হয়ে যাবে। এই যে বলছিলাম মেয়েটার মাথা যন্ত্রণায় কাঁদছে, সত্যি তো খেতে পারছে না, আর আপনি বলছেন কিনা? দেখো বাবু, আমি যা বলার বলে দিয়েছি। আমার কথা মনে হয় না তো যাও না। তোমার কথা বলছেন বড় ডাক্তার নিয়ে এসো। মাসিমা, কেউ জয় কিনে বলছে তোমার মেয়েকে ওষুধ দেবে না? আমার কিন্তু তোমার মেয়েটি তো অযথা খরচা তো আমার মাসিমা আপনি কথা মেয়েকে বলে নিয়ে ওখানে কারো প্রেম করে না। চূড়াত অফিস ছুটি, ডাক্তার দেখাতে গেছে। তাই আজ ডাক্তার তাড়াতাড়ি হয় বুঝলে। আমার আবার অর্ডার নিয়ে হজমের গোলমাল হয়। মেয়ে তো বেশ দাম কাটিয়ে করছে। তা ওখানে বসে না থেকে বাড়ি কাজকর্মগুলো তো করতে পারো। আমি এক্ষুনি যাচ্ছি মাসিমা, এক্ষুনি যাচ্ছি। ডাক্তার দেখাবে? পেটের খাওয়ার জোগানের মুশকিল, খাবার কিনা ডাক্তার। খেতে দিলে ছুটে চায়। ওইটুকু নিয়ে আমার বাবা দেখলে আমার গা জ্বলে যায়। আমরা 2 বেলা না যা খাই, ও এক বেলাতেই সব খেয়ে নেয়। ফুটলে হবে আমার পিউর তোলার শরীর। নইলে ওই ডাক্তারের গোষ্ঠীকে লাঠি মেরে দূর করতাম। আয় মা আয়। শুকিয়ে গেছে গো, পুরা মুখের যা অবস্থা। কবে যে বৃষ্টি হবে কে জানে। দেখি মা দেখি, কি রে ওখানে ডাক্তার কি বলেছে? আমি কোনো মা হতে পারবো না। দেখি কি হবে মা? আমি যে বড় সন্তান, আমি মা হব না। তুমি কচি কচি আমার গলা জড়িয়ে ধরে মা মা বলে ডাকতেন। আমার সমস্ত স্বপ্ন আজ ব্যর্থ
কিচ্ছু ভাবতে পারছি না রে মা, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। না এ হতে পারে না, আমি থাকতে ও কখনোই অন্য কাউকে বিয়ে করে মিষ্টি এভাবে শুয়ে আছে কেন? মিষ্টি আমিও আছি, তোমাকেও পেতে হবে। সিদ্ধান্ত বেছে নিয়েছি তা আমি করব। আমার বংশ রক্ষার্থে আবার আমি সেটা দিয়ে দেব। কি সর্বনাশ হয়েছে শুনি? বন্ধুবাড়ি বাথরুমের মধ্যে আত্মহত্যা করেছে। বন্ধুবাড়ির হাতে এই কুকুরটা ধরা ছিল গিন্নিমা। মরার আগে কি লিখে গেছে তোমরা একটু দেখো গিন্নিমা। একটু জোরে জোরে বল। পূজনীয় মা, আপনি আমার শেষ প্রণাম দেবেন। আপনার ছেলেকে আমার শেষ প্রণাম ও ভালোবাসা জানাবেন। ঠাকুর প্রিয় বাসন্তীর জন্য রইল আমার অনেক আদর ও ভালোবাসা। আজ আমি বাধ্য হয়ে যে পথ বেছে নিলাম, এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আপনারা আবার আমার স্বামীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কোনো মেয়ে কি তার স্বামীর ভাগ দিতে পারে? পারে না। তাই তো আজ আমাকে বাধ্য হয়ে সরে যেতে হলো। আর একটা কথা মা, আমার প্রতি আপনাদের হঠাৎ এই পরিবর্তনের ব্যাপারে আমি সবই জানতাম, কিন্তু নিরুপায় হয়ে আমি চুপ করেছিলাম। ভালোবাসির কথা মতো যেদিন আপনি আমার পরীক্ষা নিতে নিচ্ছে চাকরি যাওয়ার কথা প্রচার করেছিলেন, সেদিন আমি প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। আপনি শুনলে কষ্ট পাবেন, তাই শত কষ্ট সহ্য করেও আমি আপনাকে জানাইনি। সেদিন বাসন্তী আপনার জন্য চা করে নিয়ে গেছিল। হাই ভগবান, আমি কি ভুল করেছি? তারপর কি লিখেছেন? জয়জয় করতে শুনি।
খুব ভালো। তোর পছন্দ হয়েছে তো? এবার থেকে তুই সবসময় আমার কাছে থাকবি, আমার সঙ্গে খাবি, আমার সঙ্গে ঘুমবি। না মামনি, আমি আর কখনো মারবো না। না মা, তোর মাকেও আমি আর কখনো বকবো না। আর তুই আমাকে ভয় পাবি না তো মামনি? আর কাকিমা নয়, এবার থেকে তুই আমাকে মা বলে ডাকবি। হ্যাঁ মা, তোর মাকে বড় মা আর আমাকে ছোট মা বলে ডাকবি। বল মিষ্টি, আবার বল। ছোট মা, ছোট মা। মিষ্টি, সোনা মনি আমার, বল মা, তুই কি নিবি? অফিস থেকে আসার সময় রোজ রোজ আমি তোর জন্য কিছু না কিছু নিয়ে আসবো। ঠিক আছে সোনা মেয়ে আমার, আয় আমার ঘরে আয়, আজ তোকে আমি একটা দারুণ জিনিস দেবো। চলে আয় তাড়াতাড়ি। মা তো আর বলবে না, আর যদি কিছু বলে থাকতো কি মনেটাই বের হতো। যাই কাকিমা আমায় দারুণ জিনিস দেবে বলেছে। না আর কাকিমা নয়, এবার থেকে ছোট মা। এই সন্দেশগুলো পাঠিয়েছে দিদি ভাই, নে খেয়ে নে। একেবারে তেল ধরে খা। তুই খা। একেবারে বেশ বাড়ে হলো খা। ছোট মা, আমার আর খুবই মেয়ের একমাত্র তোয়ারই খাবে। আর মিষ্টিকে সন্দেশের সঙ্গে বেশ মিশিয়ে খাইয়েছে। না আমাদের সবার উপর অভিমান করে মিষ্টি চিরদিনের মতো চলে গেছে ঠাকুরজি। কি বলবে? আরে ভাই দৌড়ে যাও। আমি অনেক আশা নিয়ে এসেছিলাম মিষ্টি। আমার মিষ্টি এখন ঘুমোচ্ছে, ওর ঘুম ভেঙে যাবে। ওর ঘুম ভাঙলে ওকে আমি কি খেতে দেবো? কি খেতে দেবো? আমার মিষ্টি যে শুকনো পড়া রুটি একদম খেতে পারে না। আমি তো খালি ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমো বাবু, ঘুমো, এবার তুমি শান্তির ঘুম ঘুমো। এই দিদি
ঘুরে বলে লিচু মাখানো সবজি খেয়ে ফেলেছে। শয়তানি বাইরে হঠাৎ ডাক্তারের মতো আমার সংসারটাকে চিবিয়ে খেয়েছো। তোমাকে আমার মা বলে ডাকতে ঘৃণা হচ্ছে। যাও তুলতে হবে না, তবে আমি পুলিশকে নিয়েছি। পুলিশের মাকে আরো করে একেবারে বাড়িতে তুলে মামাবাড়িতে নিয়ে যাবে।